এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারা কারা জায়গা পেয়েছে, কারা পাননি, কি কি চমক রয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক। পাকিস্তানের শুরুর দিকে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ফকর জামান, বিধ্বংসী ব্যাটসম্যান তিনি মারকুটে। এছাড়াও রয়েছেন হাসান নওয়াজ, তিনিও দুর্দান্ত ফর্মে আছেন। রয়েছেন ওয়ান ডাউনে সায়েম আইয়ুব। এই তিনজন জেনুইন ব্যাটসম্যানকে নেওয়া হয়েছে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন চারজন, তার মধ্যে রয়েছে অধিনায়ক সালমান আগা। একই সাথে বোলিং ব্যাটিং দুটোই তিনি পারেন। রয়েছেন পেসার অলরাউন্ডার ফাহিম আশরাফ, লোয়ার অর্ডারে ব্যাটিং এবং বোলিং দুটোই খুব ভালো পারেন। রয়েছেন মোহাম্মদ নওয়াজ, তিনি একই সাথে স্পিন বোলিং করতে পারেন এবং ব্যাটিংটাও ভালো করতে পারেন। রয়েছেন আরেক অলরাউন্ডার হুসাইন তালাত, তার দিকেও চেয়ে থাকবে পাকিস্তান টিম। রয়েছেন উইকেট কিপার হিসেবে দুজন, মোহাম্মদ হারিস এবং সাহিবজাদা ফারহান। মোহাম্মদ হারিস কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একজন ব্যাটসম্যান, আর সাহিবজাদা ফারহান নতুনদের মধ্যেও দুর্দান্ত করছেন। রয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন বোলাররা, স্পিনার আবরার আহমেদ, যিনি তার ভেলকি দেখিয়ে যে কোনো টিমকে পরাস্ত করতে পারেন। হারিসোফ রয়েছেন দুর্দান্ত পেস দিয়ে তিনি যে কাউকে পরাস্ত করতে পারেন। রয়েছেন এক্সপেরিয়েন্সম্যান হাসান আলী, তিনি অনেক বছর ধরেই টি-20টা খেলে যাচ্ছেন। রয়েছেন আরেক লম্বা বোলার মোহাম্মদ ওয়াসিম, দুর্দান্ত বোলিং করে থাকেন তিনি। রয়েছেন সালমান মির্জা, নতুনদের মধ্যে অনেক প্রতিভাবান তিনি। রয়েছেন শাহিদ আফ্রিদির মেজামাই শাহিন শাহ আফ্রিদি, খুব দুর্দান্ত বোলার, নাম করা বোলার। এছাড়াও লাস্টের দিকে রয়েছেন নতুন একজন বোলার সুফিয়ান মুকিম।